দুটি হত্যা মামলা সহ শেখ হাসিনার বিরুদ্ধে ৩ মামলা, গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী সহ ১০ মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। জুলাইয়ের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় সম্ভব বলেন আইন উপদেষ্টা। তদন্ত হবে জাতিসংঘের অধীনে। ছাত্র জনতার ত্যাগকে ম্লান করতে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার, অভিযোগ মির্জা ফখরুলের। সীমান্তে মানুষ জড়ো হওয়ার ঘটনাকে নাটক বলে মন্তব্য। এবং প্রায় ১ মাস পর দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু, শিক্ষার্থীদের উপস্থিতি কম। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। শেখ হাসিনাকে হুকুমের আসামি করে ৩টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে উত্তরা পশ্চিম থানা আইনজীবী সোহেল রানা বাদী হয়ে গুমের ঘটনায় একটি মামলা করেছেন। মিরপুর ১০ নম্বরে শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন হত্যার দায়ে শেখ হাসিনা সহ ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের ভাই। এর আগে মোহাম্মদপুরে পুলিশের গুলিতে ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা সহ ৭ জনের নামে মামলা হয়। অন্যদিকে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী সহ ১০ মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে তদন্তকারী সংস্থা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। রাজধানীর কাফরুল থানায় গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। উত্তরা পশ্চিম থানায় সোহেল রানা নামের এক আইনজীবীকে ২০১৫ সালে তুলে নিয়ে অমানবিক নির্যাতন চালানোর অভিযোগ এনে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বেনজির আহমেদ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে গুলিতে ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী ও পুলিশ কমিশনার সহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিদায়ী জুলাই মাসে গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। সরকার সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। এ সময় ডক্টর আসিফ নজরুল বলেন, গণহত্যা ও গুলিবর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে। তিনি এছাড়া আরও জানান, সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ৩ দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। আগামী ৩১ আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামীকালের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে বলেও জানান আইন উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটোখাটো গবেষণা মতো করে দেখেছি। এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। ছাত্র জনতার বিপ্লব নস্যাৎ করতে দেশি বিদেশি চক্র সংখ্যালঘু নির্যাতন ও ভারত গমনের নাটক সাজিয়ে প্রচার করছে। এদের কাছে সংবাদকর্মীদের প্রভাবিত না হওয়ার অনুরোধ জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় তিনি আরও জানান, ৫ আগস্টের পর কোথাও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। দেশের সুনাম ক্ষুণ্ণ করতেই আওয়ামী লীগই সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে গুজব ছড়ায়। বিএনপির কেউ যদি এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ মেলে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কড়া হুঁশিয়ারি দেন বিএনপির এই মহাসচিব। ঠাকুরগাঁয় দুর্ভাগ্যজনকভাবে বিদেশি চক্র, দেশি চক্র যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বাংলাদেশের এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে চায়, ছাত্র জনতার যে ত্যাগ, সেই ত্যাগকে দুঃসাৎ করতে চায়, তাদের একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলিক একটা কাহিনী প্রচার করে চলছে। এখানে ঠাকুরগাঁয়ে প্রথম যা গোলযোগ হয়েছে পলিটিক্যাল গোলযোগ। 5 তারিখে ইট ওয়াজ পলিটিক্যাল, নট এট অল রিলিজিয়াস or not at all any communal.
সিএমএম কোর্টে তোলার অপেক্ষায় আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার সন্ধ্যায় তাদের সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। তিনি বলেন, রাজধানীর নিউ মার্কেট থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে দুজন নিহত হন, তাদের একজন ছাত্র ও একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। তিনি এ সময় আরও জানান, ওই হত্যাকাণ্ডে ইন্ধনদাতা হিসেবে ছিল 2 সাবেক মন্ত্রীর নাম। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরো দমে ক্লাস শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাসের সই করা অফিস আদেশে ক্লাস চালুর এই নির্দেশনা দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর গত 31 জুলাই এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া সব জেলার প্রাথমিক বিদ্যালয়ে 4 আগস্ট থেকে ক্লাস শুরু হবে। তবে সার্বিক পরিস্থিতির অবনতি হয় 3 আগস্ট। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এই পরিস্থিতি বিবেচনায় আপাতত দেশের কোনো প্রাথমিক বিদ্যালয় খুলছে না। তবে 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় 7 আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। ওই দিন থেকে কিছু বিদ্যালয়ে ক্লাস হলেও অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার তাকে নিয়োগ দিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ডক্টর আহসান এইচ মনসুরকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে 4 বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। ডক্টর আহসান এইচ মনসুর গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সাথে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন ভাতা ও অন্যান্য সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। কুমিল্লার দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। রংতুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তার পাশের দেয়ালগুলো। পাল্টে গেছে পুরনো রং, ফুটে উঠেছে কোটা বিরোধী আন্দোলনের নানা স্লোগান ও গ্রাফিতি। কুমিল্লা প্রতিনিধি সাজ্জাদ হোসেন শিমুলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। দেয়ালে দেয়ালে সচেতনমূলক নানা প্রতিবাদী প্রবাদে ভরে গেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের বাউন্ডারির দেয়াল। দেয়ালগুলোতে গ্রাফিতির মাধ্যমে সচেতনমূলক প্রবাদ ও বিভিন্ন চিত্র আঁকতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে উঠছে কোটা আন্দোলনের স্লোগান সহ সমাজ সংস্কারের উক্তি। দেয়ালগুলোকে রাঙিয়ে তুলতে কেউ কেউ দেয়াল পরিষ্কার করছেন, কেউ আবার রং মিশানোর কাজ করছেন। আবু সাইদ সহ মুগ্ধ সহ অনেকেই শহীদ হয়ে গেছে, ওদের রক্তে আজ আমরা স্বাধীন। এখন আমাদের ধরে রাখতে হবে আমাদের এই স্বাধীনতা। এই কারণে আমরা আমাদের এলাকাকে জাগান দিচ্ছি যে নেক্সট প্রজন্মে যারা আসবে তারা যেন দেখতে পারে যে আসলে পাঁচেটে নয়, নিজে সবকিছু করে নিজের শক্তিতে গড়ে উঠতে হবে। বড় বড় যে দেয়ালগুলো আছে ওগুলোতে আমরা জাস্ট বিভিন্ন ধরনের আর্ট করতেছি, বিভিন্ন ধরনের বাণী, কবিতার, গানের লাইন, এগুলো জাস্ট আমরা লিখতেছি। আমরা ছাত্র সমাজকে সবসময় স্মরণে রাখতে চাই, কারণ আমাদের ছাত্র সমাজের মাধ্যমে আমাদের আজকের এই বিজয়। শিক্ষার্থীরা বলছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে উপজেলার সব দেয়ালগুলো রাঙিয়ে তুলছেন তারা। আমাদের বড় ভাই বোনদের থেকে অনুপ্রেরণা পেয়েছি, কারণ তারা আমাদের ভবিষ্যৎ গুছানোর জন্য এই আন্দোলন করে এবং তারা শহীদ হয়। এই যে আমাদের ভাই বোনেরা যে শহীদ হয়েছে তাদের কিছু প্রতিচ্ছবি আমরা তুলে ধরছি, যেন ভবিষ্যতে তাদেরকে মানুষ মনে রাখতে পারে। নতুন প্রজন্মের এই দেয়াল চিত্রায়ন মুগ্ধ করছে স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে 2 জন নিহত হয়েছে। এ সময় আরও 6 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে থুমপাড়া জুরাছড়ি উপজেলার পানকাটাছড়া যাওয়ার পথে চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক
সৌমেন্দ্রনাথ জানান 8 জন রোগী আনা হলেও 2 জনকে মৃত পাওয়া যায়। অপর 6 জনের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকি 2 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উপকূলে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল সহ সার্বিক ব্যবস্থা নিয়েছে নৌবাহিনী। কক্সবাজারের মহেশখালী উপজেলার নৌবাহিনী কমান্ডার মীর বায়েজিদ হোসাইন জানান, দেশের সার্বিক এই পরিস্থিতি বিবেচনায় আইন শৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনী প্রস্তুত আছে বলে জানান তিনি। এ সময় সাধারণ মানুষকে নৌবাহিনীকে সহযোগিতার আহ্বানও জানান নৌবাহিনীর এই কমান্ডার। জনকল্যাণে আমরা কাজ করি এবং আমাদের নৌ সদস্যদের সাথে যোগাযোগের জন্য বিভিন্ন প্রয়োজনীয় নাম্বার দেওয়া আছে, যেটা আপনারা ফোন করে আমাদের সহায়তা পেতে পারেন। এবং আমরা আশা করি যে ইনশাল্লাহ এটা অতিরিক্ত পরিস্থিতি আরও উন্নয়ন ঘটবে এবং আমরা একত্রে কাজ করব এবং আমরা জনকল্যাণে এবং শান্তি শৃঙ্খলা মোতায়েন এবং নিয়ন্ত্রণে এটা সবসময় আমরা সচেষ্ট। চট্টগ্রাম সিটি গেট পুলিশ চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে 27 কেজি গাঁজাসহ 2 জনকে আটক করেছে শিক্ষার্থীরা। গতকাল রাতে সিটি গেট চেকপোস্টে মোস্তফা হাকিম কলেজের ছাত্ররা চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে 2 যাত্রী থেকে মাদক উদ্ধার করে। পরে তাদের নৌবাহিনীর হাতে তুলে দেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আটককৃতদের আকবর শাহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দুটি হত্যা মামলা সহ শেখ হাসিনার বিরুদ্ধে 3 মামলা। গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী সহ 10 মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। জুলাইয়ের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় সম্ভব বললেন আইন উপদেষ্টা। তদন্ত হবে জাতিসংঘের অধীনে। ছাত্র জনতার ত্যাগকে ম্লান করতে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার, অভিযোগ মির্জা ফখরুলের। সীমান্তে মানুষ জড়ো হওয়ার ঘটনাকে নাটক বলে মন্তব্য। এবং প্রায় 1 মাস পর দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু, শিক্ষার্থীদের উপস্থিতি কম। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে